শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে সকাল সকালই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, দেখো ডাকছি তবুও উঠছে না, ঘুমিয়ে আছে। বলছে একটু পরে উঠছি। এবার আমি কাজগুলো সেরে নেব। এখানে দেখো কটা জামা ছিল, সে কটা কেচে দিয়েছি। এবার আমি স্নান করে তারপরে তোমাদের সামনে আসছি। স্নান করে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি। এবার আমি রান্নার কাজে যাব। ছেলের জন্য দেখো কিছুটা চাউমিন করে নিয়েছি। ছেলেকে করতে বসবো, আমি রান্না করতে যাব। এখানে দেখো পিপলি শাক নিয়েছি আর সজনের পাতা নিয়েছি। সজনের পাতা দিয়ে বড়া করব আর পিপলি শাক, আলু, তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করব। এখানে দেখো শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে বড়া করার জন্য শাকগুলো ধুয়ে বেছে নিয়েছি আর বেসন, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে কিছুক্ষণ রেখে রাখবো। যেহেতু সজনে পাতাটা একটু শক্ত, ওই জন্য রেখে রাখবো কিছুক্ষণ যাতে নরম হয়। সজনে পাতা খাওয়া খুবই উপকারী, সেটা বড়া কিংবা ভাজা কিংবা তরকারি যেটাই খাবে সেটাই তোমাদের উপকার হবে। আজকে আমি বড়াটা করছি, বড়াটাও খেতে খুব সুন্দর লাগে, তোমরা তৈরি করে খাবে। এখানে দেখো একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু কালো জিরে আর একটু বেসন নিয়েছি। বড়াটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। সেই তেলে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলে আমি আলুটা দিয়ে দেব। এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে ফুটিয়ে নেব। এবার শাকগুলো সব জলের মধ্যে দিয়ে দেবো। দেখো মনে হচ্ছে কতগুলো শাক, কিন্তু আস্তে আস্তে এগুলো নরম হয়ে একটু হয়ে যাবে। এবার আমি জাল করে নেব। এবার ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দেখো তরকারিটার কালারই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আর একটু ঝোল শুকিয়ে নেব, এত ঝোল রাখবো না। তোমরা এইভাবে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। এখানে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, আমরা খেতে বসে গেছি। এখানে বড়াটা নিয়েছি, ভাত নিয়েছি। এবার আমরা খেয়ে নেব। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।